বেগম জিয়া অন্যায়ভাবে তাকে যখন হাজতে ঢুকানো হয়েছে, এই মিথ্যা মামলা থেকে তাকে বের করার জন্য হরতাল হবে, আন্দোলন হবে। এই আন্দোলনটাকে থামিয়ে দিয়েছে ভারতপন্থী কিছু নপুংসক, কিছু হারামজাদা, যারা এখন তারেক রহমানের চারপাশে ঘুরঘুর করছে এবং তারেক রহমান তাদেরকে প্যাট্রোনাইজ করছে। সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি কি এই নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন? তাকে কি আমরা নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাবো? আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যেই মানুষটি বাংলাদেশের গণতন্ত্র যতবার গণতান্ত্রিক অধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য। এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপরে অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে, কিন্তু উনি আপোষ করেননি। এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ, এবং কেন, কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন, তাকে মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন, কিন্তু যখন বেরিয়ে এসেছেন, একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন, তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এই সবগুলো ঘটনা দেশবাসী জানেন। তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে? এইটি আমি এখনো বলতে পারছি না। আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। সমগ্র ইন্টারভিউর মধ্যে তারেক রহমানের ইন্টারভিউর এই পর্যায়ে তার মায়ের সম্পর্কে সে যে কথাটা বলেছে, আমি এই কথাটা আমার কাছে ভালো লেগেছে, যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণের ভোটাধিকার এবং বাংলাদেশের মানুষের অধিকার যতবার প্রশ্নের মুখোমুখি হয়েছে, যতবার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে, বেগম খালেদা জিয়া পাহাড়ের মতো ব্যক্তিত্ব নিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়েছে। আমি এই কথাটার সাথে একমত। কিন্তু তারেক রহমানকে যারা এই প্রশ্নের উত্তরটা দিয়েছে, শিখিয়ে দিয়েছে এবং তোতা পাখির মতো তাদের শিখানো বুলিটাকে আপনাদের সামনে ছেড়েছে, তারেক রহমান নিজে তার এই ব্যর্থতাটাকে লুকোতে পারেন। ব্যর্থতা কি? উনি বলেছেন ওনার মাকে মিথ্যা মামলায় জড়িয়ে হাজতে পাঠানো হয়েছে। তারেক রহমান একবারও অনুধাবন করেন নাই বা অ্যাডমিট করেন নাই যে তার দলের নেতা এবং কর্মীরা তার মায়ের অবদানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশে একটা হরতাল করতে পারে নাই তার মুক্তির জন্য। এখন আমি বিএনপির জেলা বা থানা পর্যায়ের কোন নেতা কর্মীকে আমি মোটেও দায়ী করি না। থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপির ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি এই কথাটা বলছি। বেগম জিয়া অন্যায়ভাবে তাকে যখন হাজতে ঢুকানো হয়েছে, এই মিথ্যা মামলা থেকে তাকে বের করার জন্য হরতাল হবে, আন্দোলন হবে। এই আন্দোলনটাকে থামিয়ে দিয়েছে ভারতপন্থী কিছু নপুংসক, কিছু হারামজাদা, যারা এখন তারেক রহমানের চারপাশে ঘুরঘুর করছে এবং তারেক রহমান তাদেরকে প্যাট্রোনাইজ করছে। দর্শক শ্রোতা, আমি জেনে বলছি, চট্টগ্রামে
বেগম জিয়াকে মিথ্যা মামলায় জড়ানোর পরে আন্দোলন করার আয়োজন করা হয়েছিল। আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন এই আন্দোলন করতে দেয় নাই, হরতাল করতে দেয় নাই। ঢাকায় আব্দুল আউয়াল মিন্টু, গোরখোদক আব্বাস, আমানুল্লাহ আমান, সামা ওবায়দ, মোহাম্মদ সালাম, ইকবাল হোসেন টুকু, এসব বিএনপি নামধারী মোনাফেক ফাসাক, হুমায়ুন কবির, এরা বেগম জিয়ার মুক্তির জন্য তারা একটা হরতাল বা আন্দোলন করতে পারে না। এবং তারেক রহমান এই প্রশ্নটাকে সঠিকভাবে ইলেবোরেট পর্যন্ত করে নাই এবং করার চেষ্টাও করে নাই। তারে শিখিয়ে দেওয়া হয়েছে যে ব্যর্থতাটাকে যদি উপস্থাপন করে তাইলে তার দলের আর কোনো অস্তিত্ব থাকে না। আমি যদি তারেক রহমানের জায়গায় হতাম, এই উত্তরটা কি হতে পারত? আমি তার জায়গায় হলে আমি উত্তরটা এভাবে দিতাম। একটা সরকারের সাথে যুদ্ধ করা বিরোধী দলে থেকে ইজি না। 111 সরকার আমাকে যখন পশুর মতো পিটিয়েছে, আমার মা 3 বারের প্রধানমন্ত্রী হয়েও আমাকে রক্ষা করতে পারে না। কারণ সরকার সবসময় জনগণের সামনে শক্তিশালী হয়। আমাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বিরোধী দলে থেকে আমি কিছু করতে পারি না। আমার মাকে অন্যায়ভাবে হাজতে পাঠানো হয়েছে, আমার দলে এক শ্রেণীর নেতারা স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে আমার মায়ের হাজতবাসকে কনফার্ম করেছে। আমি এটা জানি কারা কারা করেছে। এখন আমি কিছু বলবো না। পরিস্থিতি নরমাল হলে, বিএনপি যদি কখনো সরকার গঠন করে, আমি প্রত্যেকটা নেতা কর্মীকে ইভালুয়েট করব। আই উইল হেল্প দেম অ্যাকাউন্টেবল। তারেক রহমান এই কথাটা বলতে পারত। জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, উনি এ ধরনের উত্তর দিতেন। কিন্তু তারেক রহমান এ ধরনের উত্তর যে তাকে কেউ সাজায়া দিবে, এ ধরনের উত্তর তাকে যে কেউ শিখায়া দিবে বা কোচিং করবে, তা তার পাশে নাই। আছে কতগুলো লোফার, হারামজাদা, শুয়োর, ভণ্ড, অশিক্ষিত, অদূরদর্শী কিছু নপুংসক। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বাইরে নেয় নাই, কিন্তু মির্জা ফখরুলকে পাঠাইছে। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বাইরে পাঠায় নাই, শহীদুদ্দিন চৌধুরী এনে গেছে। বিএনপির অন্যান্য নেতারা গেছে, পয়সাও দিছে, মওদুদ আহমেদও গেছে, কিন্তু বেগম জিয়ার জন্য করা হয় না। এবং তারেক রহমান সন্তান হয়ে সঠিক পরিস্থিতিটাকে ইভালুয়েট করে যে একটা উত্তর দিবে, বিবিসি তাকে প্রশ্নটা দিয়েছে কয়েকদিন আগে, দেওয়ার পরেও এর উত্তরটা সে ঠিক করতে পারে না। বুঝেছেন তো? তাহলে ছাত্র হিসাবে তারেক রহমান কি ছিল? দর্শকবৃন্দ, একটা আছে, সমালোচনার জন্য সমালোচনা করা নীচতা, কিন্তু সঠিকভাবে গঠনমূলক সমালোচনা যদি করতে হয় এবং আমি যদি ওই সমালোচনা করি, এজন্য আমাকে যদি কেউ মনে করে জেকব মিল্টন খুব মিন, তাহলে তো আর কিছু বলার নাই। আমার জীবনের একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আমি বাঁচি। আমি যা কিছুই করি আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করি। সবগুলোই সফল হই না, অনেকগুলোই ব্যর্থ হই, কিন্তু তারপরেও
সত্যকে গ্রহণ করার মতো সৎসাহস আমার আছে। তারেক রহমান, আপনার মায়ের বিষয়ে আপনি যা বলেছেন, মা শব্দটা আমার সামনে আসলে আমার চোখে পানি এসে যায়। মা হচ্ছে আমার জীবনের সবচেয়ে দুর্বল জায়গা। আপনার মাও মমতাময়ী মা। আমি আপনার জন্য অত্যন্ত খুশি যে আপনার মমতাময়ী মাকে আপনি লন্ডনে এনে নিজে চিকিৎসা করাতে পেরেছেন। কিন্তু আপনি যখন বিবিসির সাংবাদিকদের আপনার মা সম্পর্কে কথা বলছিলেন, আপনার চোখে মুখে আমি দেখেছি শিখানো কথাগুলো বুলি। সত্যিকার অর্থে আপনার আবেগ হয়তো আপনি দেখাতে পারেন নাই। আপনাকে যারা কোচিং করেছে, আপনি এই স্টাফগুলোকে বাদ দেন, এরা লেখাপড়ায় ভালো না। আপনাকে যেভাবে তৈরি করবে, প্রশ্নগুলো আগে পেয়েছে, আপনাকে তৈরিটাও তারা ঠিক মতো করে নাই তারেক রহমান সাহেব। সেক্ষেত্রেও তারা ফেল করেছে। মা সম্পর্কে বলবেন, আপনার নিজের মনকে আপনি জিজ্ঞাসা করতেন আপনার মাকে আপনি কতটা ফিল করেছেন, কিন্তু করলেন না তো। লোকজন আপনাকে যা শিখাইছে আপনারা এভাবে করলেন। দর্শকবৃন্দ, তাহলে বিএনপির এই ভরাডুবির পিছনে কি? মানে বিএনপির এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফালতামি। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা